একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। এই পরিস্থিতিতে পরিবারের সকল সদস্যকে নিয়ে নিরাপদেই আছো। আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের একটি ক্লাস করেছি, পাশাপাশি আমাদের অন্যান্য বিষয়ের ক্লাস কার্যক্রম অনলাইনে চলছে। তোমরা সিলেবাস অনুসারে এবং স্যারদের দিক নির্দেশনায় তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখছো। আমরা আজকে লেকচার 2-এ ম্যাট্রিক্স নির্ণায়কের কথা আলোচনা করব। আমরা 2 নম্বর লেকচারে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে কথা বলবো। ম্যাট্রিক্সের প্রকারভেদ। আমরা লেকচার 1-এ ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্স কিভাবে গঠন করতে হয়, ম্যাট্রিক্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, ম্যাট্রিক্সের ভুক্তি, ম্যাট্রিক্সের লেখার নিয়ম, ম্যাট্রিক্সের সাধারণ আকার, ম্যাট্রিক্সের ভুক্তির সংখ্যা, এইগুলো নিয়ে আমরা গত ক্লাসে প্রাথমিক আলোচনা করেছিলাম। আজকে আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সকে প্রধানত আমরা 2 ভাগে বিভক্ত করতে পারি। একটা হইল আকার ভিত্তিক ম্যাট্রিক্স, আকার ভিত্তিতে ম্যাট্রিক্স। 2 নম্বর হইল ভুক্তি ভিত্তিতে ম্যাট্রিক্স, ভুক্তি ভিত্তিতে ম্যাট্রিক্স। লক্ষ্য করো, ম্যাট্রিক্সের প্রধানত 2 ভাগে আমরা বিভক্ত করি। একটা হলো আকার ভিত্তিতে ম্যাট্রিক্স আর হলো ভুক্তি ভিত্তিতে ম্যাট্রিক্স। আকার ভিত্তিতে ম্যাট্রিক্সকে আমরা আবার 2 ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো বর্গাকার ম্যাট্রিক্স, মানে আকার বর্গাকার ম্যাট্রিক্স, আর একটা হলো আয়তাকার ম্যাট্রিক্স। আর শূন্য ভিত্তিক ম্যাট্রিক্সটা আমরা একটু আলোচনা করে তার শ্রেণীবিভাগটা করতে চাই। শূন্য ভিত্তিক ম্যাট্রিক্স হলো এই ম্যাট্রিক্সটার আকার বর্গাকারও হইতে পারে, আয়তাকারও হইতে পারে। আকার ভিত্তিতে ম্যাট্রিক্স বর্গাকার এবং আয়তাকার। শূন্য ভিত্তিতে ম্যাট্রিক্স বর্গাকারও হইতে পারে, আয়তাকারও হইতে পারে। যেমন ভুক্তি ভিত্তিতে ম্যাট্রিক্সের 1 নাম্বারটা হলো শূন্য ম্যাট্রিক্স। দুই নাম্বারটা হলো রূপান্তর ম্যাট্রিক্স। 3 নাম্বারটা হইল উপম্যাট্রিক্স। শিক্ষার্থীরা তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে কথা বলতেছি। ম্যাট্রিক্সকে আমরা প্রধানত 2 ভাবে উপস্থাপন করতে পারি বা 2 ভাবে বিভক্ত করতে পারি। এর একটা হলো আকার ভিত্তিতে ম্যাট্রিক্স, আর একটা হলো ভুক্তি ভিত্তিতে ম্যাট্রিক্স। আকার ভিত্তিতে ম্যাট্রিক্সকে আমরা 2 ভাবে বিভক্ত করতে পারি। একটা হলো বর্গাকার ম্যাট্রিক্স, একটা হলো কি আয়তাকার ম্যাট্রিক্স। আর ভুক্তি ভিত্তিতে ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স, রূপান্তর ম্যাট্রিক্স, আর হলো কি উপম্যাট্রিক্স। তাহলে আমরা এই বর্গাকার ম্যাট্রিক্সটাকে আবার আমরা উপস্থাপন করতে পারি 2 ভাবে। একটা হলো
কর্ণ ম্যাট্রিক্স। বর্গাকার ম্যাট্রিক্সকে আবার আমরা কর্ণ ম্যাট্রিক্সেরও বিভক্ত করতে পারি, আবার একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, আবার আরেকটা ম্যাট্রিক্স হইল 1-1 ম্যাট্রিক্স। আর আয়তাকার ম্যাট্রিক্সকে আমরা আবার ভাগ করতে পারি সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স ও উলম্ব ম্যাট্রিক্স এবং আনুভূমিক ম্যাট্রিক্স, আনুভূমিক ম্যাট্রিক্স। আমরা মোটামুটি এই ক্লাসিফিকেশনের মধ্যে আমরা সবগুলো ম্যাট্রিক্স আমরা সংজ্ঞায়িত করব। এর পরবর্তীতেও কিছু স্পেশাল বা ব্যতিক্রমী কিছু ম্যাট্রিক্সের সংজ্ঞা আছে, আমরা সেগুলো পরবর্তীতে এইগুলো শেষ করে আমরা লিখব। তাহলে আমরা আকার ম্যাট্রিক্স আর ভুক্তি ম্যাট্রিক্স, আকার ম্যাট্রিক্সে আবার বর্গাকার আর কি আয়তাকার। লক্ষ্য করো বর্গাকারের যে বৈশিষ্ট্যটা আমরা লিখতেছি, বর্গাকার, বর্গাকার ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে সারি এবং কলামের সংখ্যা সমান হবে। সারির সংখ্যা আর কলামের সংখ্যা সারির সংখ্যা এবং কলামের সংখ্যা কি হবে? সমান হবে। লক্ষ্য করো আমরা সারি কলাম কিন্তু কালকে আমরা শিখছি। তাইলে আকার ভিত্তিক ম্যাট্রিক্সে দুই ধরনের আছে, একটা বর্গাকার আর একটা হলো কি আয়তাকার। বর্গাকার ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান, আর আয়তাকার ম্যাট্রিক্সে সারি এবং কলামের সংখ্যা সমান নয়। সারির সংখ্যা সমান না, মানে নট ইকুয়াল কলামের সংখ্যা, কলামের সংখ্যা। তাহলে আমরা এগুলা উপস্থাপন করলাম, এখন এগুলোর উদাহরণ দিলেই আমরা বুঝতে পারবো। তাহলে আমরা বর্গাকার ম্যাট্রিক্সটার একটা উদাহরণ দিতে চাই। সারি এবং কলামের সংখ্যা কি হবে? সমান। যেমন মনে করো এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা 1 2 3 4 5 6 7 8 9, এটি একটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের এটা 1 নাম্বার রো, কালকে আমরা শিখছি, এটা 2 নাম্বার রো, এটা 3 নাম্বার রো, অর্থাৎ 3টি সারি আছে এখানে। এটা 1 নাম্বার কলাম, আমি বোঝানোর জন্য এগুলো লিখতেছি, তুমি না লিখলেও চলবে। এইগুলা এটা 3 নাম্বার কলাম। তার মানে এই ম্যাট্রিক্সটাতে 3টি সারি আছে, 3টি কলাম আছে। তাহলে সারির সংখ্যা আর কলামের সংখ্যা সমান। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা কি বলবো? বর্গাকার ম্যাট্রিক্স বলবো। আমরা যদি আরেকটা উদাহরণ দেখতে চাই, যেমন এই উদাহরণটাকে যদি আমরা এরকম করি, যেমন এখানে এই ভুক্তিগুলো আমরা যদি না লিখতাম তাহলে কলামের সংখ্যা একটা কমে যেত, সারির সংখ্যা একটা কমে যেত। তাহলে এইবার সারি এবং কলাম সংখ্যা কয়টা আছে? সারি আছে একটা, 2টা, কলাম আছে 2টা। তার মানে এটাও কিন্তু একটি কি ম্যাট্রিক্স? বর্গাকার ম্যাট্রিক্স। ঠিক আছে? অর্থাৎ সারি এবং কলামের সংখ্যা যদি সমান হয় কোনো ম্যাট্রিক্সের, সেই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? বর্গাকার ম্যাট্রিক্স। তাহলে এটা কত আকারের ম্যাট্রিক্স? আমরা কিন্তু কালকে আকারটা শিখছিলাম, 2টা সারি 2টা কলাম, তার মানে কি 2x2 আকারের ম্যাট্রিক্স। আর যদি তার আগের যে উদাহরণটা আমরা দেখছিলাম 1 2 3 4 5 6 7 8 9, তখন সারি ছিল 3টা, কলাম ছিল 3টা।
ঠিক আছে, কলাম ছিল 3টা, তখন তার আকারটা আমরা কি 3 কত আছে 3। তাহলে সারির আগে লিখতে হবে, কলাম পরে লিখতে হবে। আমরা কালকে এটা বলছিলাম, সারির সংখ্যা 3টা, কলামের সংখ্যা 3টা, তার মানে এটি একটি কি বর্গাকার ম্যাট্রিক্স। আবার সারির সংখ্যা 2টা, কলামের সংখ্যা 2টা, এটিও একটি বর্গাকার ম্যাট্রিক্স। সারির সংখ্যা 4টা, কলামের সংখ্যা 4টা, এটিও একটি কি বর্গাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, অর্থাৎ সারি এবং কলামের সংখ্যা যদি সমান হয় তাহলে এটি একটি কি হবে বর্গাকার ম্যাট্রিক্স। এখন আয়তাকার ম্যাট্রিক্সটা আমরা কিভাবে চিনব? সারির সংখ্যা এবং কলামের সংখ্যা কি হবে না, সমান হবে না। তাইলে লক্ষ্য করো, আমরা এই ম্যাট্রিক্সটাতে একটা সারি আমরা কম দিলাম, একটা সারি কি করলাম, কম দিলাম। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, কয়টা সারি হইলো আর কয়টা কলাম হইলো? সারি হইলো একটা, দুইটা, কলাম হইলো একটা, দুইটা, তিনটা। তাহলে সারি 2টা, কলাম 3টা। সারি আর কলাম কি সমান হয়েছে? না। তার মানে এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে কি বলা হবে? আয়তাকার ম্যাট্রিক্স বলা হবে। অর্থাৎ যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান না, সেটাই হলো কি আয়তাকার ম্যাট্রিক্স। আর যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান তাকে বলা হবে কি বর্গাকার ম্যাট্রিক্স। যে স্যার আমরা যদি সারি কলামটা এইভাবে লিখতাম, আমরা যদি এইভাবে কলামটা না দিয়ে এইভাবে লিখতাম, লক্ষ্য করো, তাহলে এইখানে সারি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তার মানে সারি হইল 3টা, আর কলামের সংখ্যা কয়টা হবে? কলামের সংখ্যা একটা, দুইটা। তার মানে এটার আকার কত আসবে? সারি আগে লিখতে হবে 3 কত আছে 2। তার মানে এটাও একটি কি ম্যাট্রিক্স? আয়তাকার ম্যাট্রিক্স। কারণ এখানে সারি হইল 3টা আর কলাম হইল 2টা। সারিগুলো তো আমরা কালকে বলছিলাম যে উপর থেকে নিচের দিকে যেগুলো হবে সেগুলো হলো সারি, আর পাশাপাশি যেগুলো হবে সেগুলো হলো কি কলাম। ঠিক আছে, তাহলে এটার কত আকারের ম্যাট্রিক্স? 3/2 আকারের ম্যাট্রিক্স। তার মানে এইটাও একটি কি ম্যাট্রিক্স? আয়তাকার ম্যাট্রিক্স। সারির সংখ্যা কলামের সংখ্যা সমান না, সারির সংখ্যা বেশি, কলামের সংখ্যা কম, অথবা কলামের সংখ্যা বেশি, সারির সংখ্যা কম, তাহলেও সেটাকে কি বলা হবে? তোমার আয়তাকার ম্যাট্রিক্স বলা হবে। তাহলে আমরা বর্গাকার ম্যাট্রিক্স আর আয়তাকার ম্যাট্রিক্সের উদাহরণ দেখলাম, এবং সংজ্ঞাটা তোমরা লিখতে পারবা। যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান সেই ম্যাট্রিক্সকে বর্গাকার ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, আর যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান না সেই ম্যাট্রিক্সকে কি বলে? আয়তাকার ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, তাহলে আমরা এই বর্গাকার ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স দেখছি। এইবার আসে আমরা বর্গাকার ম্যাট্রিক্সকেও আবার কয় ভাগে ভাগ করতে পারি? আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো কর্ণ ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, আর কি ওয়ান অন ম্যাট্রিক্স। তাহলে আমরা কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আগে লিখতে চাই। কর্ণ ম্যাট্রিক্স, তাহলে আমরা বুঝতেছি কর্ণ ম্যাট্রিক্স হইতে গেলে অবশ্যই সে কি হইতে হবে? বর্গাকার ম্যাট্রিক্স হইতে হবে। কারণ বর্গাকারের ক্লাসিফিকেশনেই কিন্তু কর্ণ ম্যাট্রিক্স আছে। আর যেহেতু কর্ণ ম্যাট্রিক্সটা বর্গাকার হবে, তার মানে কর্ণ ম্যাট্রিক্সটা আমি বুঝতেছি যে সেটি সারি এবং কলামের সংখ্যা কি হবে? সমান হবে। তাহলে কর্ণ ম্যাট্রিক্স বোঝার আগে মুখ্য কর্ণ সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হবে। কি বললাম? মুখ্য কর্ণ। লক্ষ্য করো, মুখ্য কর্ণ কাকে বলে? কর্ণ ম্যাট্রিক্স জানতে হলে মুখ্য কর্ণ সম্পর্কে আগে ধারণা লাভ করতে হবে। আর কর্ণ ম্যাট্রিক্স যেহেতু বর্গাকার ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশনে পড়ছে, তার মানে কর্ণ ম্যাট্রিক্সটা অবশ্যই কী হবে? বর্গাকার হবে। আর তাহলে মুখ্য কর্ণটা অবশ্যই কী হবে? বর্গাকার ম্যাট্রিক্সের মধ্যেই হবে। তা আমরা একটা বর্গাকার ম্যাট্রিক্স আমরা লিখলাম, বর্গাকার ম্যাট্রিক্স লিখলাম। যেমন মনে করো 1 2 3 -1 -1 3 5 7 0 8, এটি একটি কি ম্যাট্রিক্স? বর্গাকার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার নাম দিলাম কি? এ। এই ম্যাট্রিক্সটির ক্রম কত, আকার কত, মাত্রা কত, মানে সারি কলাম কয়টা? 3টা সারি 3টা কলাম। তার মানে এটি হলো 3/3 আকারের একটি ম্যাট্রিক্স। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটার আমরা মুখ্য কর্ণ জানতে চাই। তাহলে মুখ্য কর্ণ হইল প্রথম সারি প্রথম কলামের, ভালো করে লক্ষ্য করো, প্রথম সারি প্রথম কলামের ভুক্তিগামী কর্ণ বরাবর ভুক্তিগুলোকে মুখ্য কর্ণ বলে। কি বললাম? এটা হলো প্রথম সারি, এটা হলো প্রথম কলাম, প্রথম কলাম, প্রথম সারি প্রথম কলামের ভুক্তি কোনটা? হলো 1। এই 1 গামী যে কর্ণ বরাবর ভুক্তিগুলো পাওয়া যাবে, সেই ভুক্তিগুলো নিয়ে যে কর্ণটা গঠিত হবে সেটাই হবে কি আমাদের মুখ্য কর্ণ।
ঠিক আছে, তার মানে প্রথম সারি প্রথম কলামের বুক্তিগামী যে কর্ণ বুক্তিগামী যে বুক্তিগুলো নিয়ে কর্ণটা গঠিত হবে সেটাই হলো কি আমাদের মুখ্য কর্ণ। তাহলে আমরা মুখ্য কর্ণ কিন্তু শিখলাম। তাহলে মুখ্য কর্ণ কোন ম্যাট্রিক্সের হয়? বর্গাকার ম্যাট্রিক্সের হয়। মুখ্য কর্ণ কিন্তু আয়তাকার ম্যাট্রিক্সের হবে না। ঠিক আছে, আমি আবারও বলতেছি, মুখ্য কর্ণ কোন ম্যাট্রিক্সের হবে? বর্গাকার ম্যাট্রিক্সের হবে। আয়তাকার ম্যাট্রিক্সের কিন্তু মুখ্য কর্ণ নাই। ঠিক আছে, তাহলে আমরা মুখ্য কর্ণটা চিনলাম। তাহলে বলতো এটা যদি একটা বর্গাকার ম্যাট্রিক্স হইতো 3 4 3 6 9, এটা যদি একটা বর্গাকার ম্যাট্রিক্স 3/3 আকারের ম্যাট্রিক্স, তাহলে এইটার মুখ্য কর্ণ কোনটা হবে? এটা 3 নম্বর কলাম। এইটার মুখ্য কর্ণ হবে প্রথম সারির প্রথম বুক্তি, প্রথম কলামের প্রথম বুক্তি। এই বুক্তিগামী যে কর্ণ বরাবর যে বুক্তিগুলো থাকবে সেটা নিয়েই হবে কি তার মুখ্য কর্ণ। তার মানে এই মুখ্য কর্ণ হলো, মুখ্য কর্ণের বুক্তিগুলো হলো 1 5 আর কত আছে 9। এটা হলো মুখ্য কর্ণ, এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে কর্ণ মুখ্য কর্ণ শিখলাম। এইবার আমরা শিখবো মুখ্য কর্ণ শিখলাম, এবার শিখবো আমরা কি কর্ণ ম্যাট্রিক্স। লক্ষ্য করো, যে বর্গাকার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের বুক্তিগুলোর ব্যতীত অন্য সকল বুক্তি শূন্য হয়। মুখ্য কর্ণের বুক্তিগুলো ব্যতীত অন্য বুক্তিগুলো যদি কি হয়? শূন্য হয়। তাহলে এই বুক্তিটা যদি শূন্য হয়, এই বুক্তিটা যদি শূন্য হয়, এই বুক্তিটা যদি শূন্য হয়, এইগুলো বুক্তি যদি কি হয়? শূন্য হয়, তাহলে আমরা লক্ষ্য করতেছি এটি একটি বর্গাকার ম্যাট্রিক্স। এই কর্ণটা হলো তার মুখ্য কর্ণ। মুখ্য কর্ণের বুক্তিগুলো ছাড়া অন্য সকল বুক্তিগুলো কি আছে? শূন্য আছে। তাহলেই যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটাই হবে আমাদের কি? কর্ণ ম্যাট্রিক্স। তার মানে তুমি কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা বলতে পারো, যে বর্গাকার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের বুক্তিগুলো ব্যতীত অন্য সকল বুক্তিগুলোই কি আছে? শূন্য। সেই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্স। এবার আসো আমাদের কি? একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স আবার একক ম্যাট্রিক্স আরেকটা ম্যাট্রিক্স আছে বর্গাকার ম্যাট্রিক্সের, সেটা হলো আমরা লিখি, সেটা হলো স্কেলার ম্যাট্রিক্স। লিখে দিই, আরেকটা ম্যাট্রিক্স আছে স্কেলার ম্যাট্রিক্স। বর্গাকার ম্যাট্রিক্সের মধ্যে আরেকটা ম্যাট্রিক্স আছে স্কেলার ম্যাট্রিক্স। লক্ষ্য করো, তাহলে আমরা কর্ণ ম্যাট্রিক্স শিখলাম। এইবার আমরা শিখবো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সটা হলো একই রকম। মুখ্য কর্ণের বুক্তিগুলোর মান যদি কি হয়? সমান হয়, তাহলেই সেটা হয়ে যাবে কি? স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এখানে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণের বুক্তিগুলোর মান কিন্তু সমান ছিল না, 1 3 8, এক একটার মান এক এক রকম ছিল। এইবার যদি সে স্কেলার ম্যাট্রিক্স হইতে চায়, তাহলে এই কর্ণ ম্যাট্রিক্সের বুক্তিগুলোর মান সবগুলাই সমান হইতে হবে। মনে করো সবগুলো দিলাম কত? 3 3 3 এরকম দিলাম, সবগুলাই 3 3 দিলাম। আর বাকি সবগুলো বুক্তি কত হইতে হবে? শূন্য হইতে হবে। এটা তো ফিক্সড করা, বাকিগুলো শূন্য হইতে হবে। আর এই সবগুলো কত দিলাম? 3 3 দিলাম। তখন এই ম্যাট্রিক্সটা হয়ে যাবে কি? স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, কথা কি বুঝাইতে পারছি? যে কোনো বর্গাকার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের বুক্তিগুলোর মান যদি কি হয়? সমান হয়, এবং অন্য সকল বুক্তি যদি কি হয়? শূন্য হয়, তবে তাকে কি বলা হবে? স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আমরা লক্ষ্য করতেছি এটাকে কি কর্ণ ম্যাট্রিক্স বলা যাবে? হ্যাঁ, এটা কর্ণ ম্যাট্রিক্স বলা যাবে। কেন কর্ণ ম্যাট্রিক্স বলা যাবে? কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা ছিল শুধু মুখ্য কর্ণের বুক্তিগুলোর মান থাকবে, বাকিগুলো কি থাকবে? শূন্য হবে। এখানে তো সবগুলোরই মান আছে, 3 3 3 আছে। মান সমান কিনা এটা আমার জানার দরকার নাই, মান আছে কিনা আছে, তাইলে এটা একটি কর্ণ ম্যাট্রিক্স। আর স্কেলার ম্যাট্রিক্স হবে মান যদি সবগুলো কি হয়? সমান হয়। তার মানে সকল কর্ণ ম্যাট্রিক্সেই কি সকল স্কেলার ম্যাট্রিক্সই কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স কি নয়? স্কেলার ম্যাট্রিক্স নয়। তাহলে আমরা কথাটা কি শিখলাম? আমরা লিখে রাখি, একটু লিখে রাখি, এনে লিখি, সকল স্কেলার ম্যাট্রিক্সেই কর্ণ ম্যাট্রিক্স। এটা নোট করতে হবে, কারণ এটা এমসিকিউ আসবে। সকল স্কেলার ম্যাট্রিক্সেই কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স নয়। ভালো করে এই লাইনটা একটু নোট করে রাখবা। তাহলে আমরা বর্গাকার ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্স এবং স্কেলার ম্যাট্রিক্সের উদাহরণ দেখলাম। এইবার আমরা শিখব একক ম্যাট্রিক্স। লক্ষ্য করো, একক ম্যাট্রিক্সটাও আমরা এখান থেকেই শিখব। তাহলে এটা হলো একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের এই বুক্তিগামী, এই যে প্রথম সারি প্রথম কলামের বুক্তিগামী যে কর্ণটা পাইছি, এই কর্ণগুলা হলো মুখ্য কর্ণ।
এই মুখ্য কোণের ভুক্তিগুলোর মান সমান হয়েছিল দিকে তার নাম কি ছিল স্কেলার ম্যাট্রিক্স। আর যদি এগুলোর মান সমান না হয় 2 3 5 এক একটা এক এক রকম হয় তাহলে তার নাম হয়ে যায় কর্ণ ম্যাট্রিক্স। আর একক ম্যাট্রিক্স হবে সবগুলোর মান যদি 1 হয়। কি বললাম? সবগুলোর মান যদি কি হয় 1 হয় তাহলে তাকে কি বলা হবে? একক ম্যাট্রিক্স বলা হবে। অর্থাৎ যে বর্গাকার ম্যাট্রিক্সের মুখ্য কোণের ভুক্তিগুলোর মান 1, মুখ্য কোণের ভুক্তিগুলোর মান 1 এবং অন্য সকল ভুক্তিগুলো 0 তাকেই বলা হবে কি? একক ম্যাট্রিক্স। তার মানে এইটা হলো আমাদের কি? একক ম্যাট্রিক্স। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে তিনটা ম্যাট্রিক্স বলতেছি। একটা কর্ণ ম্যাট্রিক্স, একবার বললাম স্কেলার ম্যাট্রিক্স, একবার বললাম একক ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স হবে তিন রকম থাকবে, বাকি সবগুলোই কি থাকবে? 0 থাকবে। স্কেলার ম্যাট্রিক্স হবে তিনটার মানে কি হবে? সমান হবে। তার মানে 3 3 3 5 5 5 6 6 6 সবগুলো যদি হয় তাহলে স্কেলার ম্যাট্রিক্স। আর একক ম্যাট্রিক্স হবে সবগুলো যদি কি হয়? 1 হয়। তাহলে সবগুলোর মান যখন 1 হবে তখনও তো তারা সমান। তার মানে আমরা এইটাকে কি বলতে পারি? স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি। তার মানে একক ম্যাট্রিক্সকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি, কিন্তু স্কেলার ম্যাট্রিক্সকে কি বলতে পারবো না? আমরা একক ম্যাট্রিক্স বলতে পারবো। তাহলে আমরা আরেকটা লাইন নোট করে রাখবো যে সকল একক ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্সে স্কেলার ম্যাট্রিক্স, সকল একক ম্যাট্রিক্সে স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু স্কেলার ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স নয়। একক ম্যাট্রিক্স নয়। ক্লিয়ার? এই দুইটা লাইন কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট রাখবা। এবার আমরা শিখবো 1 1 ম্যাট্রিক্স। লক্ষ্য করো 1 1 ম্যাট্রিক্সটাও কিন্তু বর্গাকার ম্যাট্রিক্স। তাহলে 1 1 ম্যাট্রিক্সটার সংজ্ঞাটা হলো যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি একটি মাত্র কলাম থাকবে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে কি? 1 1 ম্যাট্রিক্স। যেমন এটার মধ্যে সারি আছে একটাই সারি, এটাতে কলাম আছে কয়টা? একটাই। তার মানে এরকম একটি ভুক্তি বিশিষ্ট যে ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে কি? 1 1 ম্যাট্রিক্স। অর্থাৎ এক ভুক্তি বিশিষ্ট কোনো ম্যাট্রিক্স যদি আমরা পাই সেটাই হবে কি? 1 1 ম্যাট্রিক্স। অর্থাৎ যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি একটি মাত্র কলাম সেটাই হবে কি? 1 1 ম্যাট্রিক্স। তাহলে এটাতে সারি এবং কলামের সংখ্যা সমান, যে কারণে তাকে আমরা কি বলতে পারি? বর্গাকার ম্যাট্রিক্স বলতে পারি। তার মানে এখানে যে 4 ধরনের ম্যাট্রিক্স নিয়ে আমরা কথা বললাম এই সবগুলাই কিন্তু আমরা কি? বর্গাকার ম্যাট্রিক্সের আওতাভুক্ত। ঠিক আছে? এইবার আমরা আয়তাকার ম্যাট্রিক্সে যাব। আয়তাকার ম্যাট্রিক্সে যাওয়ার আগে আমরা একটু মুছে নেই। আয়তাকার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের, লক্ষ্য করো আয়তাকার ম্যাট্রিক্সের প্রথমটা কি? সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে কলাম থাকবে একাধিক, তাকে বলা হবে কি? সারি ম্যাট্রিক্স। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে আমরা বুঝবো 1 2 3 এটাতে সারি আছে একটা কিন্তু কলাম আছে কয়টা? 1, কলাম আছে কয়টা? 2, ঠিক আছে, কলাম আছে কয়টা? 3টা। ঠিক আছে? তাহলে সারি একটা কলাম 3টা, সারি একটা কলাম 3টা, এইটাকে বলা হবে কি? সারি ম্যাট্রিক্স। তার মানে এটাতে সারি এবং কলামের সংখ্যা সারি একটা, সারি এবং কলামের সংখ্যা কিন্তু সমান না। সারি একটা কলাম কয়টা আছে? 3টা। সারি এবং কলামের সংখ্যা সমান না দেখি সে কি হয়েছে? আয়তাকার ম্যাট্রিক্স। আর একটি সারি আছে দেখে তার নাম কি হয়েছে? সারি ম্যাট্রিক্স। আর যদি কলাম থাকতো একটা আর সারি থাকতো 3টা বা 2টা, কলাম থাকতো একটাই কলাম আছে, একটাই কলাম আছে কিন্তু সারি আছে কয়টা? 3টা। R1 R2 R3 এরকম সারি আরও বাড়তে পারে, সমস্যা নেই, কিন্তু কলাম কয়টা থাকবে? সবসময় একটাই থাকবে। তখনও সেটাকে কি বলা হবে? কলাম ম্যাট্রিক্স বলা হবে। ঠিক আছে? সেটাকে বলা হবে কি? কলাম ম্যাট্রিক্স। অর্থাৎ যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা একটি সারি সংখ্যা একাধিক তাকে বলা হবে কি? কলাম ম্যাট্রিক্স। আর যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা একটা কলাম সংখ্যা একাধিক তাকে বলা হবে কি? সারি ম্যাট্রিক্স। তাহলে আমরা আয়তাকার ম্যাট্রিক্সের সারি ম্যাট্রিক্স আর কলাম ম্যাট্রিক্স নিয়ে কথা বলছি। কালকে আমরা উলম্ব ম্যাট্রিক্স আর অনুভূমিক ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। আর ভুক্তিভিত্তিক ম্যাট্রিক্স নিয়ে কথা বলে আরও আমরা কি করব? আরও বিশেষ কয়েকটা ম্যাট্রিক্স আছে সেগুলোর সাথে আমরা নেক্সট ক্লাসে পরিচিত হবে এবং সংজ্ঞাগুলো আমরা লিখে দিব। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে তোমরা আজকের ক্লাসে কোনো অংশ যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর অবশ্যই রুল নাম্বারটা কমেন্ট বক্সে জানাবে। আমরা জানতে চাই কে কে ক্লাসটা করতেছে। ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাস করার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।